হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। আজকে আমরা হইতে সিলেট মহিউদ্দিন বাড়িতে ঠান্ডা লইয়া। ঠান্ডা মানে তো বুঝছেনই, মাইকের এই গাড়ি টাড়ি আউনের পরে আমরা সবাই দাঁড়ায় দিছি গাড়ি তুলনের লিগে। গাড়ির মধ্যে উড়ানোর পরে আমরা সবাই দিছি ফিসে ফুলা মাইন্ডি দিতে আছে এমনি বসি ফিসে, আবার হেঁটে দেওয়া লাইকি মুখ পরে সবাই আরামে বন টনের পরে গাড়ি বুম বুম করে চলন শুরু করছে। তখন বাজে রাইতে 3টা। আমি মনে করছিলাম যে একটু ঘুমায়াম, গাড়ি তুলনের 10-15 মিনিট পরে লাগাই দিছে একটা গান। পরে কোনো করার আছে, সবাই যেটা কবে এটি ধুন তুইব, পরে গান হুনতে যাইতাছি। এই যাওয়ানোর সময় আটকা চোখটা লাগিয়ে গেছিল, চোখটা উলানোর পরে দিই ভোরের আলো দেখা যাইতে। সকাল হইতে না হইতে বলে হারা বলে মুতে ধরে গেছে, এর লিগা পাম্পও ব্রেক দিছে। 1-1.5 ঘন্টা গাড়ির পিছে বয়ে থাকতে থাকতে শরীরের জয়েন্টে পয়েন্টে একটা ব্যথ হয়ে গেছে না, যেটা সুডানের লিগে একটু আটলাম উঠলাম। এরপরে আমরা বড় ভাই আশফাক ভাই চল একটা স্টোরি না দিলে কেমন হইব, কেমন আইফোন দেখে আমরা জুম্বার দিতে দেন না। পরে পাম্পের পরে আর কোনো থামাথামি নেই, ডাইরেক্ট সিলেট চা বাগানের সামনে যেতে হইতেছি। দুই পাশে চা বাগান দেখলি তো আলাদা একটা মনে হইতে শান্তি ভরে। পরে মহিউদ্দিন ভাই কইতাছে এই জায়গাটা বলে সুন্দর, এই জায়গাটা হচ্ছে রাজছড়ি জাতীয় উদ্যান। পরে গেটের সামনে যাই দিই, গেট তালা দেম নোক, তারপর উঠতেইব একটা উপায় তো খুঁজ দইব। এরপরে দেন না এরা কোন সিফা বাই করছে, হাত চিবাদা ঢুকে গেছে। এরপরে একটু সামনের দিক যাওয়ানোর পরে রিকশনটা শুনে মাথায় হাত ভাই, কি ভাই ভাই কি হইলো এটা ভাই, এটা কি ভাই? এরপর আর কোনো করার আছে, উল্টা দিকে আড়া ধরলাম। একটু আটতে সামনে যাই দিই, রড ফেলেছি একটা। পরে এনতে যাওয়ানোর পরে আমরা সবাই যাইতেছি মাজারের উদ্দেশ্যে। মাজারের দিকে যাওয়ানোর সময় দেন হ্যাঁ শৈলের অবস্থা, গেঞ্জি মেঞ্জি খুইল্লা প্যান্ট ট্যান্ট হুইল্লা বয়ে রয়েছে, এর বলে গরম লাগে। পরে আমি হেরে দিকে কিরে ভাই তোরই অবস্থা করে কই যে দেখে কেমনে ঘুমাইতেছে। পরে আমি কিরে ভাই সব ফাইতারা কি আমার লোকই করে। পরে যাই হোক গাড়ির মধ্যে ফাইতারা করতে পড়ছি মাজারের মধ্যে। পরে আবার দিকে আপনার এই অবস্থা করে শরীরটা একটু চুড়াইতেছে, অতক্ষণ বয়ে থাকতে কি আর শরীরটা মানে। মাজারের সামনে দিয়ে একটা ব্যানার টাঙ্গাই রাখছে, আমরা ফুরকুইলের ব্যানার। আমি এন্দা চাই সবই দেখতেছি, কিন্তু মাজারের নাম দেই না। লঘু দিয়েছি ওই যে মাজারের নাম আত্মারা করে লিখে রাখছে। সবাই মাজার দেখতে হচ্ছে, হ্যাঁ নিশা দিনে বসব করতেছে। পরে মাজারের ভিতরে ঢুকে শুনি যে মাজারের রহস্য হয়েছে। মাজারটা বলে একদিকে কবর দিছে, আরেকদিকে ঘুরে গেছে। মূলত সিলেট এসে শাহজালাল শাহবরানা সাদা পাথর দেওয়ানের লিগা। তো ভিডিও আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে এটি দেখামো। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন।